আপনি কি কখনো ভেবেছেন আকাশে এমন একটা বিমান উড়ছে যেটা আপনার চোখে দেখা যায় না, রাডারেও ধরা পড়ে না, কিন্তু সে চাইলে কয়েক মিনিটের মধ্যে পুরো একটা শহরকে ধ্বংস করে দিতে পারে? ভাবতে পারছেন কতটা ভয়ঙ্কর ব্যাপার? ১৯৯৯ সাল, গভীর রাত। সার্বিয়ার আকাশে নেই কোনো তারা, আছে শুধু অন্ধকার। আর সেই অন্ধকারের বুকেই লুকিয়েছিল মৃত্যু। টেকনো এক্সপ্লেইনস বিডিতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব সেই ভুতুড়ে বিমানের গল্প, যেটা আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর যুদ্ধবিমান হিসেবে পরিচিত, B-2 স্পিরিট। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন এই একটা বিমানকে ঘিরে আজও বড় বড় দেশগুলো কোটি কোটি ডলার খরচ করছে। ভিডিও শুরু করার আগে লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ আমরা এমন সব জটিল বিষয় সহজভাবে তুলে ধরি। কয়েক সপ্তাহ ধরেই ন্যাটোর বোমারু বিমানগুলো সার্বিয়ায় একের পর এক হামলা চালাচ্ছিল। বেলগ্রেড কাঁপছিল, কিন্তু তারপরও সার্বিয়া ভেঙে পড়েনি, কারণ তাদের হাতে ছিল সোভিয়েতের তৈরি ভয়ঙ্কর S-125 মিসাইল সিস্টেম। এই সিস্টেমের রাডার ২৪ ঘন্টা সতর্ক থাকে, আকাশে একটা পাখি নড়লেও সেটা ধরতে পারে। বিমান আসলেই সঙ্গে সঙ্গে মিসাইল ছোড়া হয়। রাশিয়া তখন আত্মবিশ্বাসের সাথে বলছিল, এই প্রতিরক্ষা জাল ভেদ করার ক্ষমতা পৃথিবীর কোনো বিমানের নেই। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। হঠাৎ করেই সেই রাডার স্ক্রিন একদম নিস্তব্ধ হয়ে গেল। কোনো সংকেত নেই, কোনো সতর্কতা নেই। আর সকালে দেখা গেল বেলগ্রেডের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এক রাতেই ধ্বংস হয়ে গেছে। ভাবতে পারছেন, রাডার কিছুই ধরতে পারেনি, মানে হয়তো কিছু আসেইনি, অথবা এমন কিছু এসেছিল যেটাকে রাডার বুঝতেই পারেনি। আপনার কি মনে হয়, সত্যিই কি কিছু আসেনি, নাকি এমন কিছু এসেছিল যেটা ধরা যায় না? এই দ্বিতীয় সম্ভাবনাটাই পুরো পৃথিবীকে আজও ভাবায়, কারণ সেই রাতে আকাশে ছিল B-2 স্পিরিট, আমেরিকার সবচেয়ে রহস্যময়, সবচেয়ে দামি এবং সবচেয়ে ভয়ঙ্কর স্টেলথ বোমারু বিমান। স্পিরিট নামটা এমনি এমনি দেওয়া হয়নি। স্পিরিট মানে আত্মা, অদৃশ্য সত্তা, যে আছে কিন্তু দেখা যায় না, ঠিক এই বিমানের মতো। এখন প্রশ্ন হলো, এমন একটা বিমান বানানোর দরকার কেন পড়েছিল? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের যেতে হবে ১৯৭০-এর দশকে। সেই সময় আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছে কোল্ড ওয়ার। সরাসরি যুদ্ধ না হলেও প্রতিটা মুহূর্তে টান টান উত্তেজনা। সোভিয়েত ইউনিয়ন তখন কি করছিল জানেন? তারা পুরো দেশ জুড়ে বানাচ্ছিল বিশাল এয়ার ডিফেন্স নেটওয়ার্ক, শত শত রাডার স্টেশন, হাজার হাজার মিসাইল ব্যাটারি, এমন একটা জাল যেখানে অনুমতি ছাড়া পাখিও ঢুকতে পারবে না। আর হাজার মাইল দূরে আমেরিকার পেন্টাগনে বসে কর্মকর্তারা চিন্তা করছিলেন, এই জাল ভেদ করবে কিভাবে। ঠিক তখনই একজন ইঞ্জিনিয়ার বললেন, আমরা এমন একটা বিমান বানাই যেটাকে রাডারই ধরতে পারবে না। শুনতে পাগলামি মনে হলেও এই আইডিয়াই বদলে দিল ইতিহাস। এই পর্যায়ে একটা প্রশ্ন, আপনার কি মনে হয়, সত্যিই কি রাডারকে পুরোপুরি ফাঁকি দেওয়া সম্ভব? আপনার মতামতটা জানাতে ভুলবেন না। ১৯৭৯ সালে ডারপা একটি গোপন প্রজেক্ট শুরু করল। লক্ষ্য, একটা এমন বোম্বার বানানো যা সোভিয়েতের সব রাডার ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে আঘাত করতে পারবে। দুটি কোম্পানি অংশ নেয়, লকহিড এবং নর্থরপ। শেষ পর্যন্ত জয়ী হয় নর্থরপ। শুরু হয় ইতিহাসের সবচেয়ে গোপন, সবচেয়ে ব্যয়বহুল প্রজেক্ট। একটা বিমান অদৃশ্য হবে কিভাবে? রাডার কাজ করে বাদুড়ের মতো। সে তরঙ্গ পাঠায়, সেই তরঙ্গ ফিরে এলে বুঝতে পারে সামনে কিছু আছে। তাহলে সমাধান কি? দুইটা উপায়। এক, তরঙ্গ যেন ফিরে না আসে। দুই, তরঙ্গ যেন শুষে নেওয়া হয়। নর্থরপ এই দুইটাই ব্যবহার করল।
এখানেই আসে সবচেয়ে বড় পরিবর্তন, ডিজাইন। সাধারণ বিমানের লম্বা বডি আর লেজ বাদ দিয়ে তারা বানালো ফ্লাইং উইং, একটা বিশাল উড়ন্ত ডানার মতো। এই ডিজাইনে রাডারের তরঙ্গ চারদিকে ছড়িয়ে যায়, ফিরে আসে না। আর সাথে ব্যবহার করা হয় বিশেষ উপাদান যা তরঙ্গ শুষে নেয়। ফলাফল, 52 মিটার ডানার বিশাল বিমান রাডারে দেখা যায় একটা পাখির মতো। এই জায়গায় এসে বলুন তো, আপনার যদি এমন প্রযুক্তি থাকতো, আপনি কি কাজে ব্যবহার করতেন? কমেন্টে জানাতে ভুলবেন না। এখন আসি এর আসল ক্ষমতায়। B2 শুধু অদৃশ্য না, এটা একেবারে গ্লোবাল স্ট্রাইক মেশিন। একবার জ্বালানি নিলে প্রায় 11,000 কিলোমিটার উড়তে পারে, আর মাঝ আকাশে রিফুয়েল করলে দিনের পর দিন আকাশে থাকতে পারে। মানে পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে এটা পৌঁছাতে পারে না। এখন ভাবুন, একটা বিমান যেটা ধরা পড়ে না, পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারে, আর সাথে বহন করে ভয়ঙ্কর অস্ত্র। B2 একসাথে প্রায় 18,000 কেজি বোমা বহন করতে পারে, মানে 3টা পূর্ণবয়স্ক হাতির ওজনের সমান। এই ভিডিও যদি আপনার ভালো লাগে, এখনই শেয়ার করে দিন, কারণ এই ধরনের তথ্য সবার জানা দরকার। প্রতিটি B2 স্পিরিটের দাম প্রায় $2.1 বিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 23,000 কোটি টাকা। মানে একটা বিমান পুরো দেশের বাজেটের সমান। বর্তমানে পৃথিবীতে আছে মাত্র 20টি B2, সবগুলো প্রস্তুত শুধু একটি আদেশের অপেক্ষায়। 1999 সালে অপারেশন এলাইট ফোর্সে এই বিমান প্রথম ব্যবহার হয়। 30 ঘন্টার মিশন, যুক্তরাষ্ট্র থেকে উড়ে ইউরোপে আঘাত, আবার ফিরে আসা। কোনো রাডার ধরতে পারেনি। 2001 সালে আফগানিস্তান, তারপর ইরাক, সব জায়গায় একই গল্প। বিশেষ করে ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর, 13,600 কেজির বোমা যা মাটির 60 মিটার নিচে ঢুকে বিস্ফোরিত হয়। এই পর্যায়ে আপনার কি মনে হয়, এটা কি শুধু একটা বিমান নাকি একটা স্ট্র্যাটেজিক মেসেজ? কারণ B2 শুধু অস্ত্র না, এটা ডিটারেন্স, মানে শত্রুকে আগেই ভয় দেখিয়ে যুদ্ধ থামানো। কিন্তু প্রশ্ন হলো, এখন কি B2 যথেষ্ট? এজন্যই তৈরি হচ্ছে নতুন প্রজন্মের B-21 রেইডার। আর রাশিয়া, চীন সবাই নিজেদের স্টেলথ প্রযুক্তি উন্নত করছে। মানে এই দৌড় এখনও চলছে, প্রযুক্তির, শক্তির এবং মানসিক আধিপত্যের। শেষ করার আগে একটা কথা, শক্তি মানে শুধু অস্ত্র না, শক্তি মানে কৌশল, প্রযুক্তি আর অদৃশ্য প্রভাব। টেকনো এক্সপ্লেন্স BD-এর সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে।